এখন করে আকাশটাও বেশ নাটক শুরু করেছে। রোজ রাত্রেবেলা ঝড় বৃষ্টি হবে আর আমাদের এখানে কারেন্ট চলে যাবে ব্যাস। আর এত মেঘ ডাকে যে আমার সোনাটা ভীষণভাবে ভয় পায়, আর তখন ভীষণ রাগ হয় কারণ ও ভীষণভাবে কাঁপে, যেটা চোখের মধ্যে দেখা যায় না। তো এখানেই ও শোয়, আর বংশটাও আজকে ঘরে শুয়েছে। তো যাই হোক, আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠলেই এমন রোদ্দুর ওঠে যে বোঝাই যায় না যে আগের দিন রাত্রেবেলা অত ঝড় বৃষ্টি হয়েছে। এতটাই টাকফাটা রোদ্দুর যে বাইরে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু অগত্যা বেরোতে তো হবেই। তবু বৃষ্টির থেকে রোদ্দুর তো অনেক ভালো। আর এদিকে আমাদের গাছের আমগুলো সব পড়ে যাচ্ছে, কারণ এবছর একটুখানি আম ধরেছে কিন্তু সেগুলো সবই ঝড়ে প্রায় পড়ে যাচ্ছে। দেখো চারিদিকে কিরম জড়ো করে করে রেখে দিচ্ছি। এবারে হয়নি বললেই চলে, আর এবারে হয়েছে কিন্তু সবই ঝড়ে পড়ে যাচ্ছে, যেটা না দেখলে বড্ড দুঃখ লাগে। আর সকালে খেয়ে নিয়েছিলাম টিফিনে রুটি, আলুর তরকারি আর চা। আর এদিকে এদের খেলার কোনো শেষ নেই, এরা যে কি পরিমাণে খেলতে পারে সেটা এরাই জানে। এ ওর কান ধরে টানছে, ওর নাক ধরে টানছে, মানে আলাদা লেভেলেরই এদের খেলা। আর এদিকে মেয়েটা রাস্তায় বসে থাকলে আমাকে দেখতে পেলেই ছুটে ছুটে আসে। এমনকি ও যদি থাকে আমাদের বাড়ির এখানে, তাহলে আমি গেলে কিন্তু ছুটে ছুটে যায়ও। আর এমন করে ছুটে ছুটে আসে না, মনে হয় যেন একটা ভিডিও করি। কিন্তু কি বলতো, সাইকেল চালিয়ে তো ওরকম ভাবে হয় না, কারণ আমার হাত অতও পাকাপোক্ত নয়। যদি বাই চান্স ওর লেগে যায় সেটাও একটু ভয় লাগে।